পোল্যান্ড পূর্ব মধ্য ইউরোপে অবস্থিত একটি সমৃদ্ধশালী ও ইতিহাসে ভরা একটি দেশ। দেশটি আনুষ্ঠানিকভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত। পোল্যান্ড তার মধ্যযুগীয় স্থাপত্য, শিল্প, সাহিত্যে অবদানের জন্য পরিচিত এবং এটি বিশ্বের অন্যতম প্রাচীন রাষ্ট্রগুলোর মধ্যে একটি। যুদ্ধে এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে গড়ে ওঠা এই দেশটি আজকের দিনে ইউরোপের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তিতে পরিণত। এই দেশে বিশ্বের সবচেয়ে বড় দুর্গ মালবোর্গ ক্যাসেল অবস্থিত, যা টিউটনিক নাইটদের দ্বারা নির্মিত। এখানকার ভিয়েলিস্কা সল্ট মাইন বিশ্বের প্রাচীনতম লবণের খনিগুলোর একটি। অনেকের মতে ভদকার উৎপত্তি পোল্যান্ডে, যা দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ইউরোপের সবচেয়ে ভারী প্রাণী ইউরোপীয় বাইসন এই দেশেই বাস করে। এছাড়া বিশ্বের প্রথম উল্টো ঘর পোল্যান্ডের সিমবার্গ গ্রামে নির্মিত হয়। পোল্যান্ডের ইতিহাস অনেক পুরনো এবং 1000 বছরেরও বেশি সময় জুড়ে বিস্তৃত। 1025 সালে পোল্যান্ডকে প্রথমবারের মতো রাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করা হয়। এরপর থেকে দেশটি বিভিন্ন সময়ে রাজতন্ত্র, গণতন্ত্র এবং কমিউনিস্ট শাসনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়েছে। 1795 সালে পোল্যান্ড বিভক্ত হয়ে যায় এবং 123 বছরের জন্য এটি ইউরোপের মানচিত্র থেকে মুছে যায়। তবে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1918 সালে পোল্যান্ড আবার স্বাধীনতা অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ড নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের দ্বারা আক্রমণ, শাসন এবং নির্যাতন ভোগ করে, কিন্তু পরবর্তী সময়ে এটি স্বাধীনতা পুনরুদ্ধার করে এবং বর্তমানে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। পোল্যান্ডের আয়তন 3,12,680 বর্গ কিলোমিটার এবং এটি ইউরোপের অন্যতম বড় দেশগুলোর মধ্যে একটি। দেশটির ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে রয়েছে পাহাড়, উপত্যকা, হ্রদ এবং সমতল ভূমি। দক্ষিণে তাত্রা পর্বতমালা, উত্তর পশ্চিমে বাল্টিক সাগর এবং কেন্দ্রে বিস্তৃত সমভূমি দেশটিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। পোল্যান্ডের জলবায়ু প্রধানত মহাদেশীয়, যেখানে শীতকাল তুষারাচ্ছন্ন এবং গ্রীষ্মকাল উষ্ণ। পোল্যান্ডের রাজধানী হল ওয়ারশো, যা দেশের অন্যতম বৃহত্তম শহর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়াও ক্রাকো, লোডস, পোজনান এবং গদানাস্ক এর মতো শহরগুলো ঐতিহাসিক স্থাপত্য, শিল্প, বাণিজ্য এবং বন্দর নির্ভর অর্থনীতির জন্য বিখ্যাত। দেশের মুদ্রা হল পোলিশ জলটি, যা স্থানীয় ও আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত হয়। 2024 সালের হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 3,80,00,000। দেশটির জনসংখ্যার প্রায় 93% মানুষ পোলিশ এবং পোলিশ ভাষায় কথা বলে। পোল্যান্ডের জনসংখ্যার একটি বড় অংশ ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী এবং এটি দেশের সাংস্কৃতিক এবং সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পোল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং দেশের গড় আয়ু প্রায় 79 বছর। পোল্যান্ডের খাবারগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল পিয়ারোগি, বিগোস এবং জুরেক। পোলিশ খাবারের মধ্যে সাধারণত মাংস, শাকসবজি এবং বিভিন্ন ধরনের মশলা ব্যবহৃত হয়। পোল্যান্ডে কেক, চকলেট, ক্রিমভর্তি ডেজার্টও জনপ্রিয়। এছাড়াও পোলিশ ভদকা এবং বিয়ারের খ্যাতি বিশ্বজুড়ে রয়েছে। ভদকার জন্য বিখ্যাত হওয়ায় পোল্যান্ডে বিভিন্ন ধরনের ভদকা উৎসবও অনুষ্ঠিত হয়। পোল্যান্ড ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ এবং এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
পোল্যান্ডের অর্থনীতির মূল স্তম্ভগুলো হল শিল্প, কৃষি এবং পরিষেবা খাত। কৃষি উৎপাদনে এটি ইউরোপের অন্যতম শীর্ষ দেশ এবং এর প্রধান কৃষি পণ্যগুলোর মধ্যে রয়েছে গম, আলু, বিট, শাকসবজি এবং ফল। পোল্যান্ডে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা, তামা এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। ইলেকট্রনিক্স, গাড়ি ও টেক্সটাইল শিল্পও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বর্তমান পোল্যান্ডের মাথাপিছু জিডিপি প্রায় 18,000 ইউএসডি। পোল্যান্ড একটি শক্তিশালী সামরিক শক্তি এবং এটি ন্যাটোর সদস্য। ইউরোপীয় ইউনিয়নের একটি সক্রিয় সদস্য হিসেবে পোল্যান্ড আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পোল্যান্ড বর্তমানে একটি শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করেছে এবং এটি দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির সামরিক বাহিনী অত্যন্ত দক্ষ এবং এটি ইউরোপের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীগুলোর একটি। পোল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। দেশটির জাতীয় ফুটবল দল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে এবং তাদের ফুটবল ঐতিহ্য ইউরোপে সুপরিচিত। পোলিশ ফুটবল লিগটি ইউরোপের অন্যতম পুরনো লিগ এবং এর বিভিন্ন ক্লাব যেমন লেগিয়া ওয়ারশা, লিস পোজানান অত্যন্ত জনপ্রিয়। ফুটবলের বাইরে পোল্যান্ডে ভলিবল, বাস্কেটবল এবং স্কিংও জনপ্রিয়। পোল্যান্ড প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশটির অনেক বৈজ্ঞানিক যেমন নিকোলাস কোপার্নিকাস পৃথিবীর জ্ঞানকে সমৃদ্ধ করেছেন। কোপার্নিকাসের সৌরজগৎ বিষয়ক গবেষণা বৈজ্ঞানিক বিপ্লবের একটি অন্যতম মাইলফলক। আধুনিক সময়ে পোল্যান্ডে প্রযুক্তি ও স্টার্টআপ সংস্কৃতি বৃদ্ধি পেয়েছে এবং দেশটির তরুণ উদ্যোক্তারা বিভিন্ন সেক্টরে উদ্ভাবন করছেন। পোল্যান্ড সফটওয়্যার এবং প্রযুক্তি সেবার জন্য ইউরোপীয় ইউনিয়নে একটি জনপ্রিয় কেন্দ্র হয়ে উঠেছে। পোল্যান্ডের শিক্ষার মান অত্যন্ত উচ্চ এবং দেশটির অনেক প্রাচীন ও বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ক্রাকোভের জাগিওলোনিয়ান ইউনিভার্সিটি, ওয়ারশা ইউনিভার্সিটি এবং পজান ইউনিভার্সিটি অব টেকনোলজি অন্যতম। বিশেষ করে ক্রাকোভের জাগিওলোনিয়ান ইউনিভার্সিটি ইউরোপের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং এটি শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে আসছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য আসে। পোল্যান্ড প্রাচীনকাল থেকেই শিল্প, সঙ্গীত, সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে অনবদ্য। রেনেসাঁ যুগের সময় থেকে পোলিশ সংস্কৃতিতে নাটকীয় পরিবর্তন ঘটেছে, যা আজও দেশটির মানুষের মধ্যে প্রতিফলিত হয়। 1800 শতাব্দীর মধ্যভাগে পোল্যান্ডের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ক্রাকোভ শহর বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময় পোলিশ ভাষায় সাহিত্য চর্চা বৃদ্ধি পায় এবং অনেক বিখ্যাত সাহিত্যিক ও শিল্পী পোল্যান্ড থেকে উঠে আসেন। এর মধ্যে বিখ্যাত কবি অ্যাডাম মিকিয়েভিচ এবং সুরকার ফ্রেডেরিক শোপা অন্যতম। পোল্যান্ডে প্রতি বছর বহু পর্যটক আসেন তাদের অতুলনীয় প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক স্থানগুলো উপভোগ করার জন্য। বিশেষ করে ক্রাকোভের ওল্ড টাউন, ওয়ারশোর রয়্যাল ক্যাসল এবং বিয়েলিস্কা সল্ট মাইন হল প্রধান আকর্ষণীয় স্থান। এছাড়া পোল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে তাত্রা পর্বতমালা, মসুরি অঞ্চলের হ্রদ এবং বাল্টিক সমুদ্র উপকূল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।